প্রতি বছর পৃথিবীতে প্রায় 7 লক্ষ মানুষ আত্মহত্যা করেন এবং পরবর্তীতে আমরা এই আত্মহত্যার কারণগুলো জানতে পারি। জেনে অবাক হবেন, এই আত্মহত্যার একটা কারণ হচ্ছে এক ধরনের জীবাণুর আক্রমণ, যারা আমাদের অজান্তেই আমাদের শরীরে প্রবেশ করে আমাদের চিন্তাভাবনা, ব্রেনকে প্রভাবিত করতে পারে। এই জীবাণুরা হচ্ছে এক ধরনের এককোষী পরজীবী যার নাম টক্সোপ্লাজমা গন্ডিয়াই। অনেক গবেষণা হয়েছে এদের উপর। এর মধ্যে 24টা গবেষণার ফলাফল একসাথে করে একটা এস্টিমেশন করে দেখা গেল, পৃথিবীতে যত আত্মহত্যার ঘটনা ঘটে তার মধ্যে 10 ভাগের 1 ভাগ ক্ষেত্রেই এই আত্মহত্যার জন্য দায়ী হচ্ছে এই জীবাণু। আর পৃথিবীতে যত রোড অ্যাক্সিডেন্ট ঘটে তার মধ্যে 17% ক্ষেত্রে এই রোড অ্যাক্সিডেন্ট ঘটাতে প্রলুব্ধ করে এই জীবাণু। মজার ব্যাপার হচ্ছে, এই জীবাণু যখন ইঁদুরের শরীরে থাকে এবং তারা বিড়ালের শরীরে যেতে চায়, তখন তারা ইঁদুরের ব্রেনকে প্রভাবিত করে যেন ইঁদুর কোনোভাবে বিড়ালের কাছাকাছি যায় আর বিড়ালটা ইঁদুরটাকে মেরে খেতে পারে, যেন জীবাণু ইঁদুরের শরীর থেকে বিড়ালের শরীরে প্রবেশ করতে পারে। ইন্টারেস্টিংলি, পৃথিবীর প্রায় 3 ভাগের 1 ভাগ মানুষ আসলে এই জীবাণু দ্বারা আক্রান্ত, হয়তো আমার শরীরেও আছে বা আপনার শরীরেও আছে। এই ভিডিওতে আমরা জানবো এই জীবাণু মানুষের শরীরে কিভাবে প্রবেশ করে, কিভাবে মানুষের ব্রেনকে নিয়ন্ত্রণ করে, কাদের এই জীবাণু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, আর এ থেকে বাঁচার উপায় কি। এই টক্সোপ্লাজমা তাদের জীবদ্দশায় বেশ কয়েকটা প্রাণীর শরীরে প্রবেশ করে বা করতে পারে। এইটার একটা ইন্টারেস্টিং কারণ আছে। এদের ডেফিনিটিভ হোস্ট, মানে যেই প্রাণীর শরীরে তারা সেক্সুয়ালি বংশবিস্তার করতে পারে, তারা হচ্ছে একমাত্র ফেলিন, মানে বিড়াল জাতীয় যে সমস্ত প্রাণী আছে। তো এদের মধ্যে আমাদের আশেপাশে শুধু বিড়ালকেই আমরা দেখতে পাই আসলে। তো তার মানে হচ্ছে এই জীবাণু যখন বিড়ালের শরীরে প্রবেশ করে তখন তারা সেক্সুয়ালি বংশবিস্তার করে, মানে সংখ্যায় অনেক বেড়ে যায়। তারপর বিড়াল যখন আবার পায়খানা করে, এরা প্রকৃতিতে উন্মুক্ত হয়। তো এই প্রকৃতিতে উন্মুক্ত হওয়ার পর তারা কিন্তু অন্য প্রাণীর শরীরে প্রবেশ করতে পারে, যেমন ধরেন ইঁদুর, কাক, পাখি বা যে কোনো কারো শরীরে প্রবেশ করতে পারে। কিন্তু অন্য প্রাণীর শরীরে এরা সেক্সুয়ালি বংশবিস্তার করতে পারে না, বাট অ্যাসেক্সুয়ালি করতে পারবে। এই কারণে অন্য প্রাণীদেরকে বলা হয় এই জীবাণুর ইন্টারমিডিয়েট হোস্ট। তো ধরেন বিড়ালের পায়খানার সাথে তারা প্রকৃতিতে উন্মুক্ত হলো এবং সেখান থেকে তারা একটা ইঁদুরের শরীরে গেল। তো ইঁদুরের শরীরে যাওয়ার পর ইঁদুর যেহেতু তাদের ইন্টারমিডিয়েট হোস্ট, এইখানে তো তারা সেক্সুয়ালি বংশবিস্তার করতে পারবে না। এটা করার জন্য তাকে একটা বিড়ালের পেটেই যেতে হবে। তো তারা কি করে, ইঁদুরের ব্রেনকে প্রভাবিত করে। ইঁদুর যেরকম নর্মালি একটা বিড়ালকে দেখলে ভয় পাবে বা বিড়াল থেকে অনেক দূরে থাকবে, এই ভয়টা ওরা দূর করে ফেলে। তার সাথে সাথে বিড়ালের প্রস্রাবের সেক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে এই জীবাণু অনেক আগেই আপনার শরীরে প্রবেশ করেছে এবং আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বিরুদ্ধে অনেক আগেই অ্যান্টিবডি তৈরি করে রেখেছে, যার ফলে এই জীবাণু আর আপনার জন্য কোনো ভয়ের বিষয় না। এরপরে গিয়ে যদি আপনি গর্ভবতী হন, সেই ক্ষেত্রে আর বিড়াল পালায় কোনো সেরকম ঝামেলা নেই। তবে বিড়ালের পায়খানা নাড়াচাড়া করলে অবশ্যই খুব ভালো মতো হাত ধুয়ে নিতে হবে। খাওয়া দাওয়ার আগে অনেক ভালো মতো হাত পরিষ্কার করে নিতে হবে। এই ছোট ছোট নর্মাল পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করলেই হবে, আপনি বিড়াল পালতেও পারবেন। কিন্তু ধরেন আপনি আগে থেকে বিড়াল পোষেন না, আপনি একজন গর্ভবতী মা, আপনার গর্ভ চলাকালীন সময়ের মধ্যে যদি বাসায় নতুন করে বিড়াল আসে এবং সেই বিড়ালের আশপাশে আপনি গেলেন অথবা বিড়াল স্পর্শ করার কারণে কোনোভাবে এই টক্সোপ্লাজমা আপনার শরীরে প্রবেশ করলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীর এই টক্সোর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে এবং তখন একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়াবে। তার মানে হচ্ছে, যে সমস্ত গর্ভবতী মায়েরা আগে কখনো বিড়াল ধরেন নাই বা বিড়ালের সংস্পর্শে আসেন নাই, তাদের ক্ষেত্রে গর্ভ চলাকালীন অবস্থায় বিড়াল থেকে দূরে থাকতে হবে, অথবা বিড়াল ধরলেও খুব সতর্কতা অবলম্বন করতে হবে, খুব ভালো মতো হাত পা পরিষ্কার করে নিতে হবে, যেন কোনোভাবেই এই টক্সোপ্লাজমা আপনার শরীরে না ঢোকে যেই মুহূর্তে আপনি গর্ভবতী আছেন। আর গর্ভবতী ছাড়া অন্য যে সমস্ত মানুষজন আছেন, তারা যদি এই জীবাণু থেকে দূরে থাকতে চান, তাহলে কাঁচা ফলমূল, শাকসবজি সবকিছু ভালো মতো ধুয়ে খেতে হবে, আর মাছ, মাংস এগুলো খুব ভালো মতো রান্না করে খেতে হবে। এটা হচ্ছে নরমালি আমরা সবাই আসলে করে থাকি। তো এটা আসলে খুব একটা কনসার্নের বিষয় না। কেউ কেউ আবার এই টক্সোপ্লাজমার জন্য বিড়াল পোষাটাকে দায়ী করে থাকেন, যেরকম হচ্ছে যাদের অ্যাজমা আছে তারা খুব একটা বিড়ালের কাছে যেতে পারেন না, তাদের অ্যাজমা অ্যাটাক হয়। তো এই টক্সোপ্লাজমার জন্য আসলে বিড়াল থেকে দূরে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। বিড়াল অনেক কিউট একটা প্রাণী। বিড়াল আদর করার সময় আপনার ব্রেনে যত সুখের হরমোন রিলিজ হয়, এটা আসলে আপনি অনেক টাকা পয়সা খরচ করেও অন্য জায়গা থেকে পাবেন না। যাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের ক্ষেত্রে একটা বিষয় ভালো মতো খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার বাসার বিড়ালের পায়খানা যখন আপনি পরিষ্কার করছেন, তখন যেন আপনি খুব ভালো মতো হাত ধুয়ে ফেলেন, অথবা আপনি যখন খাওয়া দাওয়া করছেন তখন যেন আপনি অনেক পরিচ্ছন্নতা মেনটেন করেন, হাত ভালো মতো ধুয়ে খান, এতটুকু করলেই হবে। তো এই হচ্ছে অবস্থা। আরেকটা বিষয় বলে রাখি, এই টক্সোপ্লাজমার উপরে ভিডিও বানানোর আইডিয়া আমাকে দেয় হচ্ছে আমাদের টেকনিশিয়ান কুন। তো থ্যাংকস কুন। আর আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে কুনকে থ্যাংকস দিতে পারেন। কুনের স্পেলিং হচ্ছে KOEN। সো এইটাই বলার ছিল। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।